নমস্কার, আমি পায়েল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে গিয়েছিলাম পুজো দিতে। দেখতেই পাচ্ছেন টিপ পরে আছি। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। আপনারা দেখবেন, ভিডিওটা আমি পোস্ট করব, হয়তো করেই ফেলেছি। এটা হয়তো তারপরে পোস্ট করব, যেটা আমি বলতে চলেছি আজকে। তো পুজো দিয়ে মনটা খুবই ভালো লাগছে। আর যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেটা ছিল মা ভদ্রকালী মন্দির। আমাদের ফাঁসিদয় বিশাল বড় একটা মেলা হয় মন্দিরে। বাৎসরিক পুজো হিসেবে মেলাটা হয় এত বড় করে। তো সেখানে গিয়েছিলাম আমরা আজকে। এবার বলি গতকালকের ঘটনা। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি একটা অফিসে কাজ করি। আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা অফিসে আমি কাজ করতাম। অফিসটা কিসের অফিস কি না আমি কিছু বলবো না, কিন্তু সরকারি অফিস। তো সেখানে আমি ক্যাজুয়ালি কাজ করতাম, পার্মানেন্ট ছিলাম না। তো আমি আমার লাইফের 4টে বছর সেখানে স্পেন্ড করেছি। আমি সেখানে কাজ করেছি, যার কারণে আমি হাতের অন্য কোনো কাজ আমি শিখতে পারিনি। অন্য কোনো কাজ আমি ইচ্ছে থাকলেও আমি করতে পারিনি। যেমন সেলাই শেখা বলো, কেক শিখছে সবাই এখন। আমি মেকআপটা শিখেছিলাম অফিস জয়েন করার আগে। তো মেকআপটা শেখার পরেও আমি মেকআপটা নিয়ে চর্চাই করতে পারিনি। বলতে গেলে আমার একদম টাকাগুলো ওয়েস্ট চলে গেছে, শেখাটা ওয়েস্ট চলে গেছে। শুধু নিজের ওপরেই অ্যাপ্লাই করছি। আমি কোথাও গেলে, কোথাও ঘুরতে গেলে বা বিয়েবাড়ি গেলে আমি নিজেকেই সাজাচ্ছি, নিজেই রেডি হচ্ছি, এতটুকুই ব্যাস। বাকি আমি অন্যদিকে চর্চা করতে পারছি না বিষয়টা নিয়ে, আমার মেকআপটা নিয়ে। এই 4টে বছর আমি সেখানে কাজ করে এমন হয়ে গেছে, 5টা 6টা বেজে যেত আস্তে আস্তে। কোনো দিন তো 8টার সময় এসেছি আমি বাড়িতে কাজ করতে করতে। গতকাল আমি কল করেছি ম্যাডামকে, যেহেতু আমি 1 মাস বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। গতকাল আমি ম্যাডামকে কল করেছিলাম। ম্যাডামকে বলছি যে ম্যাডাম সোমবার থেকে আমি জয়েন করতে চাই। আজকে শনিবার, গতকাল ছিল শুক্রবার। শুক্রবারের সকালে আমি ফোন করেছিলাম যে সোমবার থেকে আমি জয়েন করতে চাই। যেহেতু আমার 15 তারিখ থেকে ছিল বলা, যে 15 তারিখ থেকে আমি জয়েন করব। তো ম্যাডামকে সেই হিসেবে আমি বলেছিলাম যে সোমবারই 15 তারিখ পড়ছে। ফোন করে বললাম যে আমি জয়েন করতে চাচ্ছি। ম্যাডাম বলছে স্যার আছে একজন অফিসের, কেশিয়ার তিনি। তো ম্যাডাম বলছে যে ও তো অফিসে সব কাজ করে, তো কাজকর্ম তিনি করে। তো তারপরে এখন ওনার হয়তো হেল্প লাগতো সেই 1 মাসের মধ্যে। তো 1 মাসের মধ্যে হেল্পের জন্য উনি আবার অন্য কাউকে রেখেছে, আমার জায়গায় রেখেছে। তো ম্যাডাম বা স্যার কেউ আমাকে সেটা জানানোর প্রয়োজন মনে করেনি। ম্যাডাম খুবই ভালো, আমি এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে যে আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। বিয়ের 2 দিন আগে এসে আমার কাছে যেহেতু অফিসের চাবি আর পেন ড্রাইভ ছিল একটা, তো সেই দুটো বিয়ের 2 দিন আগে এসে নিয়ে গেছে আমার থেকে। এসে না, বরঞ্চ আমাদের বাড়ির সামনেই ভাড়া থাকে, সেখান থেকে ফোন করে আমাকে ডেকেছে। যদিও আমি যাইনি, বোনের হবু বরের হাত দিয়ে পাঠিয়েছিলাম চাবিটার পেন ড্রাইভটা। গতকালকে জানতে পারি ফোন করে এরকম এরকম অবস্থা, যে আমার জায়গায় অন্য কাউকে রেখেছে। জিনিসটা আমাকে জানায়নি পর্যন্ত। যদিও আমি ক্যাজুয়ালি কাজ করি, তবুও আমার মনে হয় একটা অফিসিয়াল মতে যেরকম তারা কাজ করছে অফিসিয়ালিভাবে, কাউকে যখন রেখেছে, কেউ যখন কাজ করছে তার জায়গায় যদি অন্য কাউকে রাখে, সেখানে তাকে জানানোটা উচিত। আর আমি যেখানে বলে রেখেছিলাম যে আমি 1 মাসের জন্য ছুটি নিচ্ছি, আমি 15 তারিখ থেকে আবার জয়েন করব, সেখানে আমাকে জানায়নি পর্যন্ত। এবার বলি সেই স্যারের কথা, সে আমাকে বের করার জন্য উঠে পড়ে লেগেছিল। কেন সেটা আমি বলছি না, সেটা অন্য কোনো ভিডিওতে, যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি নিজেই চাইছিলাম বিয়ের পরে কাজটা ছেড়ে দিতে, কিন্তু সবাই মিলে বলছিল যে কাজটা কর, যেহেতু করছিস কর। তো সবার কথা মতো আমি সেই হিসেবে ম্যাডামকে বলেছিলাম যে আমি 15 তারিখ থেকে যাব। কাজটা থেকে যেহেতু আমি নিজে বেরোতে চেয়েছিলাম, আমি নিজে বেরোলে আমার খারাপটা হয়তো খুব কম লাগতো, কারণ 4টে বছর আমি সেখানে কাজ করেছি। খারাপটা লাগতো কারণ অনেকে আছে যাদের সঙ্গে আমার একটু বন্ধুত্ব হয়ে গেছে, যারা আমাকে বোন বলে ট্রিট করে, একদম বোনের মতো ট্রিট করে। তাদেরকে ছেড়ে আসবো, তাদের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, বিষয়টা একটু খারাপ লাগতো। বাট এখন যেহেতু তারাই, আমি যে স্যারের কথা বলছি সেই আমাকে অফিস থেকে এইভাবে বের করে দিয়েছে, আমার জায়গায় অন্য কাউকে রেখেছে। তো বিষয়টা খুবই খারাপ লেগেছে। গতকালকে আমার মন প্রচণ্ড খারাপ ছিল, যেহেতু আমি এখন আমার বাপের বাড়িতে আছি জোর ভাঙার জন্য। তো আমি ফার্স্টেই কল করেছি আমার হাজব্যান্ডকে, জানালাম যে এরকম এরকম ম্যাডাম বলছে অন্য কাউকে রেখেছে স্যার। তো যখন জানতে পারে বিষয়টা, ও তো প্রচণ্ড পরিমাণে রেগে যায়।
বলছে একবার অ্যাটলিস্ট একবার জানানো দরকার ছিল তোমাকে যে তোমার জায়গায় অন্য কাউকে রাখছে। ইভেন বাড়ির আমার বাবা মা সবাই রেগে গেছে প্রচণ্ড, যে তুই যখন সে প্রথমে এখানে এলো তখন তুই তার হেল্প করলি, তুই তাকে বাড়ি খুঁজে দিলি, বাড়ি রেন্টে থাকে সেখানে আমি খুঁজে দিলাম, কারণ আমি লোকাল এখানকার মেয়ে আমি, আর উনি আসছে হাওড়া থেকে। তো মানে আমি হেল্প করার পরেও যে লাস্ট মোমেন্টে মানে এরকম একটা বিশ্বাসঘাতকতা করবে, মানে কি বলবো, মানে প্রচণ্ড মন খারাপ ছিল সেই সময়টাতে। এখন যদিও নেই, ভালো হয়েছে, আমি আমার লাইফটাকে গোছাতে পারবো। সেখান থেকে বেরিয়ে এসেছি, মানে অফিসটা ছাড়তে পেরেছি কি আমাকে ছাড়ানো হয়েছে, বাধ্য করা হয়েছে ছাড়ার জন্য। যাই হোক, আমি হয়তো বা মেকআপটা নিয়ে এখন সামনে এগোতে পারবো বা হাতের অন্য কোনো কাজ শিখতে পারবো। ওই 4টে বছর অ্যাটলিস্ট এই লাস্ট মুমেন্টে যে এরকম হলো না, আমার এখন ফিল হচ্ছে যে ওই 4টে বছর আমি এখানে কাজ না করে হয়তো বা মেকআপটা নিয়ে এগোলে বা আমি অন্য কোনো হাতের কাজ শিখলে আমার লাইফটা অন্যরকম হতো। এখন আমি হয়তো একটা অন্য পজিশনে থাকতাম, আমার নিজের কেরিয়ার আমি নিজে বানাতে পারতাম। সেই সব কিছু হলো না। আমি 4টে বছর বলতে গেলে নষ্টই করেছি আমার লাইফের, আর কিচ্ছু না। মানুষকে বিশ্বাস করেছি, ঠকেছি, যেটা হয় আর কি স্বাভাবিক। তো এতটুকুই বলবো, কাউকে হেল্প করছেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু মানুষকে দেখবেন যে মানুষটা কেমন, আপনার সঙ্গে কেমন ব্যবহার করতে পারেন ফিউচারে এসে। সহজে কাউকে বিশ্বাস করবেন না, এতটুকুই বলবো। আমার লাইফের একটা শিক্ষা হলো, আমি ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমি ইউটিউব জার্নিতে আছি, নামও রেখেছি জার্নি অফ পায়েল। তো আমার লাইফের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার মনে হলো আমার কর্তব্য, তো আমি শেয়ার করলাম গতকালের ঘটনা। আর আজকে পুজো দিয়ে এসেছি, আজকে মনটা খুবই ভালো, ভীষণ ভালো লাগছে। আগামীতেও আমি আপনাদের সব কিছুই শেয়ার করব, আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবই শেয়ার করব। আপনারা শুধু পাশে থাকবেন।